আমরা তারেক রহমানের প্রতিনিধি, আপনাদের কাছে আমাদের একটা উদাত্ত আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, জনসেবা করতে পারি, সেই সুযোগ করে দেবেন আমাদের। জনাব তারেক রহমান, নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের একটি বার্তা নিয়ে এসেছি। সে বার্তাটা হচ্ছে, আমাদের দলের নাম ব্যবহার করে আমাদের দলকে, আমাদের জাতীয়তাবাদী দলকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল, আওয়ামী লীগের কিছু লেবাসধারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাদী দখলদারি করছে। আপনাদের কাছে আমাদের আশা, এর একটাই লক্ষ্য, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কেউ আপনাদের কাছে কোনো দখলদারি চাঁদাবাজি করতে আসে, আমরা আপনাদের বলে যাচ্ছি, আপনারা তাদের হাত পা ভেঙে প্রশাসনের কাছে তুলে দেবেন। আর যদি না পারেন, প্রয়োজনকে আমাদের জানাবেন, আমরা এর উপযুক্ত বিচার করব। আপনারা চাঁদা দিয়ে দখলদারি করায় পরে আমাদের দলের দুর্নাম করবেন, সেটা হবে না। হবে কি? আমরা চাঁদাবাজির বিপক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন চাঁদাবাজির আমরা এসবে বিশ্বাসীও না, এসব নিয়ে আমরা গেলদামেও দাঁড়াতে চাই না। যার কারণে আজকে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ঈদ উপহার সামগ্রীর আয়োজন করেছি। ঈদ উপহার সামগ্রীতে যেটাই থাকুক, আপনারা সেটা সদরে গ্রহণ করবেন এবং আপনাদের প্রতি আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্যগুলো ফলো করবেন, বিএনপির পাশে থাকবেন, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো সন্ত্রাস চাঁদাবাজি করার চেষ্টা করে, আমাদের জেলা নেতৃবৃন্দ আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, পাশাপাশি আপনাদের যদি মনে আপনারা তাদের প্রয়োজনে বেঁধে রেখে প্রশাসনের হাতে তুলে দেবেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করবো। তারেক রহমানের উপহার, ঠিক আছে, ছোট্ট উপহার। আমাদের ছোট্ট উপহার তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। তাই সবাই সবত্ব ঐক্যবদ্ধ তো, মাদক ছাড়া দূরে থাকবো নাকি? যদি কেউ বলে যে মাদকের স্বার্থের সাথে জড়িত আছে, মাদকের সাথে, তাহলে কিন্তু খেলার কোনো সরঞ্জাম দেওয়া হবে না। প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনিক যে ব্যবস্থা, সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের এই দেশে, তারেক রহমানের এই বিএনপির পক্ষ থেকে মাদকাসক্ত কোনো নেতা কর্মীদের কোনো স্থান নেই, কোনো একদিনের স্থান থাকবে না। যাবো একটা বললে একটা লাথমের উপরে ইয়ে করি। মানে ওদের তো আমি চিনি, লাগতে পারবো। খেলাধুলায় মনোযোগ হবে, মাদক থেকে দূরে থাকবে এবং আগামী 24 তারিখে তারেক রহমানের জনসভায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার জনসভায় সকলে যোগদান করবে। ঠিক আছে, বল।
কি আমরা তো মারি যাও নাকি মাদককে না বলে এবার বলি নাকি আসসালামু আলাইকুম। আমরা যদি চাই সব দেশ সংস্কার সম্ভব, আপনারা জানেন এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক টিম সারা দেশে মাঠ করে বেড়াচ্ছেন। আমাদের দেশ সংস্কার করতে হলে প্রথমত আমাদের নিজেদেরকে সৎ থাকতে হবে, ঠিক কিনা? আমরা যে কোনো কাজ করতে গেলেও কিন্তু আমাদেরকে আগে সৎ থাকতে হবে। আমাদের মন যদি সৎ না থাকে আমরা কোনো কিছুই কিন্তু সফলভাবে বাস্তবায়ন করতে পারবো না। পারবো কি? তাহলে আমাদেরকে সৎভাবে সকল কাজের নিয়ত করতে হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা জানেন আগামী 16 ডিসেম্বর সৃষ্টিকর্তা যেমন আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, তেমনি আমাদের নেতা তারেক রহমানও কিন্তু আমাদের সেই সৃষ্টির মধ্যে থেকে আমাদের যেমন দলের দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা পালন করাও কিন্তু একটি ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তাহলে এই ইমানি দায়িত্ব আমাদের স্বচ্ছভাবে পালন করা এবং দলের দায়িত্ববোধ, দলের যে নির্দেশনাগুলো এগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমার আপনার সকলেরই দায়িত্ব। মহান আল্লাহ পাক কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি, শুধু এখানে না, সারা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেককে কিন্তু সম্মানিত করে এবং কোনো না কোনো ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, ঠিক কিনা? যেমন আমি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছি, আমি বড়গ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে, এটাও কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছাতেই কিন্তু আমি এখানে আজকে এই দায়িত্বটা পালন করছি। এটা যেমন ঠিক, এখানে যারা উপস্থিত আছেন এই হয়তো বড়গ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব আপনারা নেই, কিন্তু আপনারা দেখেন কেউ না কেউ যার যার জায়গা থেকে, কেউ বাড়ির পরামানিক, কেউ সামাজিক পরামানিক, কেউ দলের নেতা, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছেন, আছেন না? তাই আমরা একে অপরকে কিন্তু কটাক্ষ করার কোনো সুযোগ নেই। এখানে যারাই উপস্থিত আছে আমরা সকলেই কিন্তু যার যার জায়গা থেকে সম্মানিত এবং ক্ষমতাধর ব্যক্তি, ঠিক কিনা? তাই আমি আপনাদের প্রতি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুরসালিন আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ইসলামী জালসা, এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না, তারপরেও আমরা যেহেতু রাজনীতি করি জন্য আজকের এই জালসায় অতিথি হওয়ার সুযোগ হয়েছে, এজন্য কথা আমরা যে মঞ্চে দাঁড়াই না কেন সেটা রাজনৈতিক বক্তব্যই হয়ে যায়। ইসলামী বক্তব্য, ইসলামের আলোকে আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই, এই দুনিয়া ও আখিরাতের সর্বক্ষমতার মালিক একজনই মহান আল্লাহ পাক। তিনি কিন্তু আমাদের সবাইকে কম বেশি ক্ষমতা দিয়ে থাকেন। কেউ এই ক্ষমতার অপব্যবহার করে, কেউ ভালো কাজ করে। আজকে দেখেন এই ক্ষমতার অপব্যবহার করার কারণে এই দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে বিদায় হয়ে গেছে, এটা কিন্তু আপনারা সকলেই জানি না? তা আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের একটাই মেসেজ নিয়ে এসেছি, সেই মেসেজটা দিতে চাই। আমাদের নেতা বলেছেন, তোমরা যখন বাসা থেকে বের হবে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবে যে মা বাবা আমি কিভাবে রাস্তায় বের হব, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, কি ভাষায় কথা বলবো। তোমার বাবা মা যে ভাষায় তোমাকে কথা বলতে বলবে, যেভাবে মানুষের সাথে চলাচল করতে বলবে,
ঠিক আমার তারেক রহমানের কথা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একই কথা, যে তুমি ঠিক সেইভাবেই চলবে, তাহলে আমার দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ দেব, সেটা হচ্ছে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে এখন ইসলামী আমাদের একটা পোশাক, ধরেন টুপি পাঞ্জাবি পরে কথা বলতেছি। এই ওয়াজ অনুষ্ঠান থেকে যদি রাস্তায় বের হয়ে কোনো অপরাধমূলক সংগঠিত কাজ করি, তাহলে মনে হয় না যে এই অপরাধের দায় আপনারা যারা সকলে এখানে আছে সকলের কি যায় না। তাহলে যেমনি আমি যদি ভালো কাজ করি, আমার ভালো কাজের আমল নিয়ে কিন্তু কবরে কিন্তু আমি যাবো, আপনারা কিন্তু যাবেন না। খারাপ কাজের আমল নিয়েও কিন্তু আমি যাবো, আপনারা যাবেন না। তা আমি বলবো যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, বিএনপির নাম ব্যবহার করে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, প্রকৃত ঘটনা অনুসন্ধান করতে হবে। খারাপ লোকের জন্য কোনো দল নাই। খারাপ লোকেরা কিন্তু বিভিন্ন লেবাস ধরে অপকর্মগুলা করে। আসলে এই ইতিহাস ঘাটতে গেলে দেখা যাচ্ছে এই দুইজন ব্যক্তি কিন্তু বিএনপি করে, তাদের পূর্ব শত্রুতার জের আছে এবং তাদের ভাঙারির ব্যবসার কারণে তাদের ব্যবসায়িক লেনদেন একটি সমস্যা আছে। তার স্ত্রী তার কন্যার কিন্তু বক্তব্য কিন্তু